প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি বিগত সপ্তাহটি আমাদের অতি সুন্দরভাবে রক্ষা করেছো। ধন্যবাদ দিই প্রভু যে তোমার আশীর্বাদকারী হাত আমাদের সঙ্গে সব সময় থেকেছে এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকেছো। এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি মন দেব, প্রার্থনা করি প্রভু তুমি আমাদের সাহায্য করো যেন তোমার বাক্য থেকে আমরা শিখতে পারি এবং এই শেখাকে যেন আমরা নিজেদের জীবনের মধ্যে দিয়ে প্রতিফলিত করতে পারি। প্রভু যিশুর নামে চাই, আমেন। আমার বাড়ির সদর দরজাতে কালো রঙের এক ধরনের উম কাঁচ ঠিক নয়, সম্ভবত অ্যাক্রাইলিক শিট যেটাকে বলা হয়, সেই রকম কিছু একটা লাগানো আছে। সেই দরজার সামনে যদি কেউ দাঁড়ান তাহলে তার চেহারার একটা আবছা প্রতিফলন দেখা যায়। যেদিন সেই বস্তুটি দরজার উপরে লাগানো হলো, সেই দিন সন্ধেবেলায় আমার ভাইয়ের ছোট্ট নাতিটি বাইরে থেকে এলো এবং দরজায় সেই প্রতিফলন দেখে সে নিজে দৌড়ে পালিয়ে গেল এবং সঙ্গে তার দাদু দিদিমা ছিলেন, তাদের বলল, ভূতু ভূতু ভূতু, পালিয়ে যা পালিয়ে যা। আমরা ছোট বাচ্চাদের অনেক সময় এইরকম ভূতের ভয় দেখাই, তাই না? কিন্তু বাস্তবে ওই ধরনের ভূত বলে কিছু নেই। কিন্তু আমরা অনেক সময় শুনি মানুষ ভূতগ্রস্ত হয়েছে। আমাদের যেটা ধারণা ভূত সম্বন্ধে, সাদা কাপড় পরা, হাত তুলে আমাদের দিকে এগিয়ে আসছে, চোখটা বড় বড় লাল লাল, এটা কোনো বাস্তবসম্মত ঘটনা নয়। আমরা যেটা পড়ি শাস্ত্রে, এই পবিত্র শাস্ত্রে, সেখানেও কিন্তু আমরা দেখি যে মানুষ ভূতগ্রস্ত হয়েছে। সঙ্গে আমি বললাম ভূত ব্যাপারটা বাস্তবসম্মত নয়, অথচ শাস্ত্রে বলছে তো মানুষ ভূতগ্রস্ত হয়েছেন। তাহলে আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে আমরা শাস্ত্র থেকেই শিক্ষা পাই যে শয়তান যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল এবং এখনো করে চলেছে, সে মানুষকে অনেকভাবে প্রভাবিত করে এবং তার যারা শিষ্যরা রয়েছে তারাও মানুষের অন্তরাত্মাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে এবং মানুষকে কষ্ট দেয়। তাতে সেই ধরনের ঘটনা অনেক কটা লেখা আছে এবং তারই মধ্যে একটি ঘটনা থেকে আজ আমরা একটু আলোচনা করব। ঘটনাটি লেখা আছে লোকলিখিত সুসমাচারের 8 অধ্যায়ে 26 পদ থেকে। আমি আপনাদের পড়ে শোনাতে চাই 26 থেকে 39 পর্যন্ত। একটু লম্বা অংশটা, কিন্তু তবুও আমি আপনাদের পড়ে শোনাতে চাই। লোকলিখিত সুসমাচারের 8 অধ্যায় 26 থেকে 39 পর্যন্ত। পরে তাহারা গালিলের পরপারস্থ গেরাসেনীদের অঞ্চলে পৌঁছিলেন। আর তিনি স্থলে নাবিলে ওই নগরের একটা ভূতগ্রস্ত লোক সম্মুখে উপস্থিত হইল। সে অনেকদিন হইতে কাপড় পরিত না ও গৃহে বাস করিত না, কিন্তু কবরে থাকিত। যিশুকে দেখিবা মাত্র সে চিৎকার করিয়া উঠিল এবং তাহার সম্মুখে পড়িয়া
উচ্চ রবে কহিল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আপনাকে বিনতি করি, আমাকে যাতনা দিবেন না। কারণ তিনি সেই অসুচি আত্মাকে লোকটি হইতে বাহির হইয়া যাইতে আজ্ঞা করিলেন, কেননা ওই আত্মা দীর্ঘকাল অবধি তাহাকে ধরিয়াছিল। আর শৃঙ্খল বেড়ি দ্বারা বদ্ধ হইয়া রক্ষিত হইলেও সে বন্ধন ছিঁড়িয়া ভূতের বশে নির্জন স্থানে চালিত হইল। যিশু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে কহিল, বাহিনী, কেননা অনেক ভূত তাহার মধ্যে প্রবেশ করিয়াছিল। পরে তাহারা তাহাকে বিনতি করিতে লাগিল, যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। স্থানে পর্বতের উপরে বৃহৎ এক শূকর পাল চলিতেছিল। তাহাতে ভূতগণ তাহাকে বিনতি করিল, যেন তিনি তাহাদিগকে শূকরদের মধ্যে প্রবেশ করিতে অনুমতি দেন। তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন ভূতগণ সেই লোকটি হইতে বাহির হইয়া শূকর দিগের মধ্যে প্রবেশ করিল। তাহাতে সেই পাল বেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া হ্রদে পড়িয়া ডুবিয়া মরিল। এই ঘটনা দেখিয়া যাহারা সেগুলি চড়াইতেছিলেন তাহারা পলায়ন করিল এবং নগরে ও পল্লীতে পল্লীতে সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা বাহির হইল এবং যিশুর নিকটে আসিয়া দেখিল যে লোকটি হইতে ভূতগণ বাহির হইয়াছে এবং সে কাপড় পরিয়া ও সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে। তাহাতে তাহারা ভয় পাইল। আর যাহারা দেখিয়াছিল তাহারা সেই ভূতগ্রস্ত কিরূপে সুস্থ হইয়াছিল তাহা তাহাদিগকে বলিল। তাহাতে গেরাসেনীদের প্রদেশের চারিদিকে সমস্ত লোক তাহাকে বিনতি করিল, যেন তিনি তাহাদের নিকট হইতে চলিয়া যান, কেননা তাহারা মহাভয়ে আক্রান্ত হইয়াছিল। তখন তিনি নৌকায় উঠিয়া ফিরিয়া আসিলেন। আর যাহা হইতে ভূতগণ বাহির হইয়াছিল সেই লোকটি প্রার্থনা করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে। কিন্তু তিনি তাহাকে বিদায় করিয়া কহিলেন, তুমি তোমার গৃহে ফিরিয়া যাও এবং তোমার নিমিত্ত ঈশ্বর যে মহৎ কার্য করিয়াছেন তাহার বৃত্তান্ত বলো। তাহাতে সে চলিয়া গিয়া যিশু তাহার জন্য যে মহৎ কার্য করিয়াছেন তাহা নগরের সর্বত্র প্রচার করিতে লাগিল। প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কাজ যা তিনি করেছিলেন যখন এই পৃথিবীতে তিনি ছিলেন শারীরিকভাবে, সেই সময়ে ঘটনাগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি একটি জায়গায় গেলেন এবং সেখানে একটি ভূতগ্রস্ত, যেটিকে বাইবেল ভারী সুন্দরভাবে বলেছে যে অসুচি আত্মা, সেই অসুচি আত্মাগ্রস্ত একটা মানুষকে তিনি দেখলেন। এই মানুষটার সম্বন্ধে দু একটা কথা এখানে আমি বলতে চাই। প্রথমত লক্ষ্য করুন, সেই মানুষটি যেটি অসুচি আত্মাগ্রস্ত ছিল সে অনেকদিন কাপড় পরত না, অর্থাৎ সে নগ্ন ছিল। এবং সেই নগ্নতার জন্য তার কোনো লজ্জা ছিল কিংবা ছিল না সে বিষয়ে কিন্তু আমরা কিছু জানি না। সব থেকে বড় জিনিস যেটা, তার সেই নগ্নতাটা কিন্তু সকলে দেখতে পেত। দ্বিতীয়ত, সে বাড়িতে থাকতো না। সে কোথায় থাকতো? সে থাকতো কবরে। কবরে মৃতরা থাকেন। অর্থাৎ সে তার বাড়ির থেকে, তার সমাজের থেকে বহু দূরে চলে গেছিল।
এবং সেখানে গিয়ে সে সেই মৃতদের মধ্যেই অবস্থান করত। এবারে আসুন এই অসুচি আত্মাদের সম্বন্ধে দু একটা কথা বলা যায়। প্রথমত, অসুচি আত্মা অর্থাৎ শয়তানের যারা সোজা বাংলায় বলতে গেলে চেলা চামুন্ডা, তারা কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে চেনে। তারা জানে যে প্রভু যীশু খ্রিস্টের কি ক্ষমতা, এবং তাই আমরা শাস্ত্রে পড়ি যে তারা প্রভু যীশুর সম্মুখে পড়িয়া উচ্চরবে কহিল, হে যীশু, পরাৎপর ঈশ্বরের পুত্র। তারা যে প্রভু যীশু খ্রিস্টকে চিনত না তা নয়, তারা কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে খুব ভালোভাবে চিনত, এবং তারা প্রভু যীশু খ্রিস্টের শক্তি বা ক্ষমতা যেটাই বলেন সেটার সম্বন্ধেও বিশেষভাবে পরিচিত ছিল। প্রশ্ন করেছিল, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমাকে যাতনা দিবেন না। এবং তারপরেও লেখা রয়েছে এই কথা যে তাহারা তাহাকে 31 পদে, তাহারা তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। অর্থাৎ শয়তান এবং তার যে সমস্ত শিষ্যরা আছে তারা কিন্তু তাদের পরিণতি জানে। তারা জানে যে প্রভু যীশু খ্রিস্ট একদিন তাদের শাস্তি দেবেন এবং সেই নরকের আগুনে তাদেরকে পাঠাবেন। শয়তান খুব ভালোভাবে প্রভু যীশু খ্রিস্টকে জানে, খুব ভালোভাবে প্রভু যীশু খ্রিস্টের শক্তির সঙ্গে সে পরিচিত, কিন্তু তবুও সে চেষ্টা করে মানুষকে তার নিয়ন্ত্রণে আনতে। এবং শুধু তাই নয়, সে চেষ্টা করে যে প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে তার লড়াইকে সংগঠিত করতে। আমরা দেখি এখানে প্রভু যীশু খ্রিস্ট তাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? 30 পদে লেখা আছে, তোমার নাম কি? এবং সে কহিল, বাহিনী। বাহিনী, বাহিনী অর্থে তখনকার দিনে রোমীয় সৈন্যদের বাহিনী বলা হতো যখন সেই সৈন্য দলে 5 থেকে 6,000 সৈন্য থাকত, অর্থাৎ প্রচুর সৈন্য থাকত। এবং এই যে অসুচি আত্মাগুলো এই মানুষটার মধ্যে ছিল, তারা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে চেষ্টা করছিল যে তারা প্রভু যীশু খ্রিস্টকে ভয় দেখাবে এবং সেই মানুষটিকে তার অধিকারে রাখবে। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সেই উত্তরে ভয় পেলেন না, তিনি তাদের আদেশ করলেন। লক্ষ্য করুন, তিনি তাদের আদেশ করলেন ওই মানুষটিকে ছেড়ে চলে যেতে। এবং এই অসুচি আত্মাগুলি প্রভু যীশু খ্রিস্টের আদেশকে অমান্য করতে পারেনি, তারা ওই মানুষটিকে ছেড়ে চলে গেছিল। এবং তার ফলে আমরা দেখছি, শাস্ত্র এই কথা আমাদের বলছে যে এই মানুষটি, তারা তাকে যখন তার পাড়া প্রতিবেশীরা দেখতে এলো, তারা এসে কিভাবে দেখলো? 35 পদে এই কথা লেখা আছে, দেখিল যে লোকটি হইতে ভূতগণ বাহির হইয়াছে, সে কাপড় পরিয়া ও সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে। কাপড় পরিয়া সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে। এবং পরবর্তীতে আরো লেখা আছে, সে চলিয়া গিয়া যিশু তাহার জন্য যে মহৎ কার্য করিয়াছেন তাহা নগরের সর্বত্র প্রচার করিতে লাগিল। মানুষটি যখন অসুচি আত্মাগ্রস্ত হয়েছিল তখন আমরা কি দেখছি? যে সে নগ্ন, সে পরিবার থেকে আলাদা, সমাজ থেকে আলাদা।
কিন্তু তারপরে সে যখন সুস্থতা লাভ করলো, অর্থাৎ তার মধ্যে থেকে সেই অসুচি আত্মা বেরিয়ে গেল, ঠিক তার উল্টো ঘটনা ঘটলো। সে কাপড় পরলো, সুবোধ হলো, এবং সে প্রভু যিশুর কাছে বসেছিল। পরবর্তীতে প্রভু যিশু খ্রিস্ট যখন সেই নগর থেকে চলে গেলেন, তখন সে সেই নগর এবং তার আশপাশের সকলকে প্রভু যিশু খ্রিস্টের সম্বন্ধে বলতে থাকলো। অর্থাৎ সে আবার তার পরিবারের কাছে, তার সমাজে সে ফিরে এলো। বন্ধুগণ, আজকের যুগেও কিন্তু এই ঘটনা ঘটছে। হয়তো কেউ নগ্ন হয়ে কবরে থাকছেন না, অসুচি আত্মারা মানুষের মধ্যে অন্যভাবেই কাজ করতে পারে। আমাদের মনে সাধারণত একটা ছবি আছে যে শয়তান কালো কাপড় পরে আসবে, তার ছাগলের মতন পা থাকবে, মাথার উপরে শিং থাকবে দুটো। ওটা অত্যন্ত ভুল ধারণা। শয়তান অনেক সময়ই সুন্দর জামা কাপড় পরে মানুষের সামনে অনেক সুন্দর সুন্দর প্রলোভন আনে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করে। মানুষকে অনেক কিছু সে দিতে চেষ্টা করে। মানুষকে চেষ্টা করে সে লোভ দিতে, লালসা দিতে, ক্রোধ দিতে, এবং এই রকম অনেক তার যে জিনিসগুলি রয়েছে যার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে, সেগুলি সে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চেষ্টা করে। এবং মজার কথা হচ্ছে যে যারা সেই পথে পরিচালিত হয়, তারা অনেকে জানেন না যে তারা মানুষের সামনে নগ্ন। কাপড় পরে তারা মানুষের সামনে নগ্ন। একটা ছোট উদাহরণ দিয়ে বলতে চাই, যে মানুষের রাগ খুব বেশি, সে কতটা জানে এটা সব সময় বোঝা যায় না। কিন্তু তার পরিবারের লোকেরা, তার আশেপাশের লোকেরা, তারা কিন্তু এই মানুষটিকে বদরাগী বলে চিহ্নিত করেন। বা যে মানুষটি সুরাসক্ত, অর্থাৎ সোজা কথায় আমরা যাকে মাতাল বলি, সে হয়তো জানে যে সে মাতাল, কিন্তু তার সেই ধরনের নগ্নতাকে তার পরিবার, তার পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু জানেন যে এই মানুষটি মাতাল, এবং সমাজ তাকে একটু অন্যভাবে দেখে, পরিবার তাকে একটু অন্যভাবে দেখেন। এইভাবে দেখা যায় যে শয়তানের মন্ত্রণাতে মানুষ যে ধরনের ব্যবহার করেন, এই ব্যবহারের জন্য কিন্তু তারা সমাজের কাছে, পরিবারের কাছে নগ্ন হয়ে যান তাদের চারিত্রিক কারণে। আমি চারিত্রিক গুণগত কারণে বলবো না, তার কারণ এগুলোর কোনোটাই গুণ নয়, কিন্তু চারিত্রিক ব্যবহারের কারণে তারা তার পরিবারের কাছে, সমাজের কাছে নগ্ন হয়ে যান। এবং এরপরে তারা আলাদা থাকতে আরম্ভ করেন, তাদের একটা আলাদা পৃথিবীর সৃষ্টি হয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে তারা যদি তাদের জীবনে গ্রহণ করেন, তাহলে তাদের সেই নগ্নতা ঢাকা পড়ে যায়। তারা প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্যে এলে একটি নতুন জীবন লাভ করে। আপনারা অনেকেই হয়তো এই গল্পটা পড়েছেন বা শুনেছেন, সিনেমাও হয়েছে, হয়তো দেখেছেন।
এই গল্পটি একটি বড় উপন্যাসের একটা ছোট অংশ, যেটিকে ইংরেজিতে বলে বিশপস ক্যান্ডেলস্টিক, অর্থাৎ বিশপের মোমদানি। যেখানে একটি চোর, ঘটনাক্রমে কোনো কারণে সে চোর হয়েছিল, সে অত্যন্ত গরিব মানুষ ছিল, সে তার পরিবারের কয়েকজনের জন্য চুরি করেছিল। একটি চোর, সে চুরি করার ফলে তার জেল হয়, বহু বছর তাকে জেলে কাটাতে হয়। অনেক দিনে পুরনো গল্প, তখনকার দিনের আইন ব্যবস্থা এত উম, পরিষ্কার ছিল না, এবং সেই জন্য তাকে বহু বছর জেলখানাতে কাটাতে হয়। তারপরে সে যখন মুক্তি পায়, তাকে সেই ছোট শহরের কোনো মানুষ আশ্রয় দেয় না, কোনোভাবে সাহায্য করে না। কিন্তু সেই শহরের যিনি বিশপ ছিলেন, অর্থাৎ মন্দিরের প্রধান পুরোহিত, তিনি তাকে আশ্রয় দিলেন। এবং প্রধান পুরোহিতের একটি গুণ ছিল যে বাড়িতে যখন কোনো অতিথি আসতেন, তার জন্য বিশেষভাবে রূপোর থালা বাসনে দেওয়া হতো খাবার। এই প্রধান পুরোহিত অত্যন্ত গরিব মানুষ ছিলেন, তার যা কিছু ছিল তিনি মানুষের জন্য দিয়ে দিয়েছিলেন। তার কাছে দুটি মাত্র সম্পদ বলতে পারেন পার্থিব দিক থেকে। একটি হচ্ছে যে তার কাছে একটি রূপোর মোমদানি ছিল, আর কিছু রূপোর বাসন ছিল। বিশপের বোন, তিনি জানতেন যে এরকম একজন লোক জেলখানা থেকে ছাড়া পেয়েছে। তাই যখন বিশপ বললেন যে এই মানুষটিকে কিছু খেতে দাও, তিনি একটি সাধারণ থালায় খাবার এনে দিয়েছিলেন। বিশপ মহাশয় বোনকে বলেছিলেন, আমাদের অতিথিদের জন্য যে থালা আমাদের রয়েছে তাতে করে কেন খাবার দিচ্ছ না? বোনটি লজ্জিত হয়ে সাধারণ থালা পাল্টে রূপোর থালায় খাবার এনে দিল। খাওয়ার পরে সেই মানুষটির তো কোনো যাওয়ার জায়গা ছিল না, রাত্রেবেলায় বিশপ মহাশয় তাকে সামনের ঘরে শোবার জায়গা করে দিলেন। এবং মানুষটি কি করলো, সেই রাত্রে রূপোর থালা বাসন এবং মোমদানিটি চুরি করে পালিয়ে গেল। কিন্তু পুলিশ ধরে ফেললো। বিশপের মোমদানি এবং রূপোর থালা বাসন শহরে পরিচিত জিনিস ছিল, ফলে তারা সহজেই সেটিকে চিহ্নিত করে চোর এবং জিনিসপত্র নিয়ে বিশপের বাড়িতে এলেন। কিন্তু বিশপ মহাশয় সম্ভবত চিন্তা করেছিলেন, এই চোরকে আবার যদি চুরির অপরাধে জেলে পাঠানো হয়, তাহলে আর এর কোনো পরিবর্তন হবে না। তাই তিনি পুলিশকে বললেন, না, ওগুলো আমি ওনাকে দিয়েছি। চোরের মনে ভয় ছিল যে তাকে আবার জেলে যেতে হবে। কিন্তু বিশপ মশাই যখন তাকে ক্ষমা করলেন, তার পরবর্তী জীবনে সে নিজেকে পরিবর্তিত করে একজন অত্যন্ত ভালো মানুষ হয়ে সমাজের উপকার করতে আরম্ভ করলেন। শয়তান এই মানুষটিকে প্ররোচিত করেছিল চুরি করতে, কিন্তু যখন সে কোনো প্রভুর সন্তানের সান্নিধ্যে এলো, শয়তানের সেই প্ররোচনা তার মধ্যে থেকে বেরিয়ে গেল এবং তার জীবন পরিবর্তিত হলো। সে তার পরিবার ফিরে পেল এবং সমাজে সে পুনঃপ্রতিষ্ঠিত হলো। হয়তো আমাদের মধ্যে এরকম শয়তানের কিছু প্ররোচনা আছে, যার জন্যে আমরা অনেক সময় সকলের সামনে নগ্ন হয়ে যাই, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, শারীরিক ভাবে না হলেও হয়তো মানসিক ভাবে, আত্মিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি, সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। লক্ষ্য করুন, অসুচি আত্মাগুলো কিন্তু জানতো প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতা। অনেক সময় আমরাও
জানি প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতা, কিন্তু তবুও তার কাছে আসিনি। কিন্তু যদি আমরা সেই শয়তানের প্ররোচনার থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের একমাত্র রাস্তা প্রভু যীশু খ্রিস্টের সামনে আসা, প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের প্রার্থনা জানানো যে, হে প্রভু, আমাকে এই প্ররোচনার থেকে মুক্ত করার ব্যবস্থা করো। মনে আছে অসুচি আত্মারা বলেছিল তারা একটা বাহিনী, যারা সেই মানুষটিকে কাবু করে রেখেছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সামনে কোনো বাহিনী নয়। এবং তাই আমাদের মনে রাখতে হবে যে যত বড়ই আমাদের চারিত্রিক দুর্বলতা হোক না কেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই চারিত্রিক দুর্বলতাকে দূর করে দিতে পারেন। এবং এই ভূতগ্রস্ত মানুষটির মতন আমরাও সুস্থ হয়ে আমাদের বাড়িতে, আমাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারি। একবার ভেবে দেখবেন আমাদের কি চারিত্রিক দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতা দূর করতে একটি পথ, সেটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা তার উপযুক্ত সন্তান হতে পারি, এবং আমাদের যে সমস্ত দুর্বলতা আছে সেই সমস্ত দুর্বলতার থেকে আমরা মুক্তি পেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। প্রভু, যেভাবে তুমি সেই অসুচি আত্মাগ্রস্ত মানুষটিকে সুস্থ করেছিল, সেইভাবে প্রভু তুমি আমাদেরও যত চারিত্রিক দুর্বলতা আছে সমস্ত কিছু থেকে তুমি আমাদের মুক্ত করো, যেন আমরা তোমার পথে চলতে পারি, আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা যেন পুনঃপ্রতিষ্ঠিত হতে পারি। প্রেমময় পিতা ঈশ্বর, আগামী সপ্তাহটি তোমার হাতে সমর্পণ করে দিলাম। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে সঙ্গে চলো, এবং তোমার নামের মহিমা, তোমার নামের গুণ ও কীর্তন হোক আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।